শুভ সকাল। আজ 26শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 12ই ডিসেম্বর 2024। প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক কেদারনাথ চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। 1891 12ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঠকপাড়ায় তাঁর জন্ম হয়। পিতা রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন প্রবাসী মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক। 1943 সালে পিতার মৃত্যু হলে তিনি উক্ত পত্রিকাটির সম্পাদনার ভার নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহচর্য পেয়েছেন তিনি ও অমিয় চক্রবর্তী 1932-এ গুরুদেবের কর্মসহায়ক রূপে সঙ্গী হয়ে পারস্য ভ্রমণ করেন। একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক ছিলেন ননীগোপাল চক্রবর্তী। 12ই ডিসেম্বর 1905 যশোর জেলার আড়কান্দা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটদের জনপ্রিয় পত্রিকা শিশু সাথী, মৌচাক, রামধনুতে তিনি নিয়মিত লিখতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পার্কিং বুড়ো, চরকাবুড়ি, আকাশগঙ্গা ইত্যাদি। তাঁর লেখা বাংলার কুটির শিল্প গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, গীতিকার বিমল চন্দ্র ঘোষ। 12ই ডিসেম্বর 1910 কলকাতা শহরে তাঁর জন্ম হয়। তিনি ছিলেন একজন বামপন্থী কবি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল জীবন ও রাত্রি, দক্ষিণায়ন, উলুখর, বিশ্বশান্তি, রক্তগোলাপ ইত্যাদি। তাঁর লেখা উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের রোদ জলে উঠছে, বা শোনো বন্ধু শোনো, আবার কখনো ঝড় উঠেছে, বাউল বাতাস প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গফ্ফর চৌধুরী একজন বাংলাদেশি গ্রন্থকার ও কলাম লেখক। কর্মের স্বীকৃতিস্বরূপ 1967 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1983 সালে 21শে পদক এবং 2009 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। আজ তাঁর জন্মদিন। 12ই ডিসেম্বর 1934 বরিশালের এক জমিদার বাড়িতে তাঁর জন্ম হয়। বরিশালের বরগুনা জেলার আমতলির এক দরিদ্র পরিবারে 12ই ডিসেম্বর 1940 জন্মগ্রহণ করেন কবি পবিত্র মুখোপাধ্যায়। 60-এর দশকে মহাকবিতার তথা দীর্ঘ কবিতার কবি হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন। কবিপত্র নামক কবিতা বিষয়ক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শবযাত্রা, আগুনের বাসিন্দা, বিযুক্তির সেদরাজ, আছি প্রেমে, বিপ্লবে বিষাদে ইত্যাদি। আভারগাল, অন্ধু, প্রেমদা কাঁথে, গ্রেফতার, ব্লাডস্টোন, হাম, লিঙ্গা ইত্যাদি সিনেমার সফল অভিনেতা রজনীকান্তের আজ জন্মদিন। সময়টা 1950। আধুনিক হিন্দি সাহিত্য তথা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম মৈথিলী শরণ গুপ্ত। সাহিত্য জগতে তিনি দাদ্দা নামে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর সমসাময়িক অন্যান্য কবিরা যখন বজ্র ভাষাতেই কবিতা লিখছেন, তখন তিনি হিন্দি কবিতায় আনেন নতুন এক ধারা। কবিতা লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী মানুষ। মহাত্মা গান্ধী তাকে রাষ্ট্রকবি আখ্যা দেন। 1964 12ই ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
ভারতবর্ষে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষের আজ মৃত্যুদিন। 12 ডিসেম্বর 1965 তিনি পরলোক গমন করেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাংলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন তিনি। সন্দীপন চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিষয় নির্বাচন ও আঙ্গিকের প্রয়োগে তিনি ছিলেন স্বতন্ত্র। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল কৃতদাস কৃতদাসী, সমবেত প্রতিবন্ধী ও অন্যান্য গল্প, এখন আমার কোনো অসুখ নেই, হিরোশিমা মাই লাভ, কলকাতার দিনরাত্রি ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2005। 12 ডিসেম্বর 2005 87 বছর বয়সে মহারাষ্ট্রের মুম্বাইতে প্রয়াত হন রামানন্দ সাগর। তাঁর নামটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জনপ্রিয় দূরদর্শনের ধারাবাহিক রামায়ণ। তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, সম্পাদক, নাটককার, কবি ও লেখক। ভারতীয় চলচ্চিত্র ও শিল্পে অবদানের জন্য ভারত সরকার 2000 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন। সকলকেই আমার আনত প্রণাম।